আমাদের সমাজে সবাই যেটা করি সেটা হলো মিলাদ। মিলাদ মানে কি? নবীজির জন্ম পালন অথবা নবীজির দরুদ সালাম করে তার হক আদায় করা, মহব্বত করা, ঠিক না? এটা সওয়াব কে দেবে? তাহলে তরিকা কার লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকা লাগবে। এখানে তো তরিকা আছে। তিনি বলেছেন তোমরা বেশি বেশি আমার উপর দরুদ পড়বে। একবার দরুদ পড়লে 10টা নেকি, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বাড়বে, ফেরেশতারা দোয়া করবে, স্বয়ং আল্লাহ রহমত নাজিল করবে, ফেরেশতারা আপনার দরুদ সালাম নবীজির কবরে নিয়ে যাবে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দোয়া করবে। আর বেশি বেশি দরুদ পড়লে আল্লাহ অতিরিক্ত আরো দুটো বরকত দেবেন। একটা হলো দুনিয়ার টেনশন আপনি আল্লাহ দূর করে দেবেন, আর একটা হলো আখিরাতে আল্লাহ রাসূলের শাফাআত আপনার পাওনা হবে। কাজেই প্রত্যেকে, নারী পুরুষ সবাই, ওযু থাক না থাক, গোসল থাক না থাক, দরুদ শরীফ পড়ার জন্য, সালাম পড়ার জন্য ওযু গোসল জরুরি না থাকলে বলো, না থাকলে কোনো সমস্যা নেই। দাঁড়িয়ে বসে, রান্নাঘরে বসে, নাঙল ঠেলতে, রিক্সা চালাতে, সকল অবস্থায় দরুদ পড়বেন, বারবার দরুদ পড়বেন, অগণিত না গুনে পড়বেন। বিশেষ করে দিনের ভিতরে অন্তত যতটুকু পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসে বলছেন, মান সাল্লা আলাইয়া ফিল গাদাতি আহসান ওয়া ফিল মাসা আহসান হাল্লাত লাহু শাফাআতি। যদি কেউ নারী পুরুষ সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ পড়ে আমার উপরে, আমার শাফাআত তার পাওনা হবে। তবে বেশি করে দরুদের জন্য একটা ওজিফা রাখবেন। প্রত্যেকে 100 পারেন, 200 পারেন, 500 পারেন, প্রতিদিন নিয়ম করে নেবেন। নিয়ম ভাঙলে গুনাহ হবে না, চেষ্টা করবেন নিয়ম পালন করার। যদি 1000 পর্যন্ত যেতে পারেন, প্রতিদিন 1000 বার দরুদ সালাম আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ রাসূলের সাথে জিয়ারত নসিব হয়ে যেতে পারে। 2 নম্বর, নবীজির জন্ম পালনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তরিকা শিখিয়েছেন, সোমবারে রোজা রাখা। রাসূলুল্লাহ বলেছেন, সোমবারে আমি নবুয়ত পেয়েছি, সোমবারে আমার জন্ম হয়েছে, তাই সোমবারে রোজা রাখি। কথা বোঝেননি? তো নবীজির মিলাদ পালনের সুন্নত তরিকা হলো সোমবারে সুযোগ পেলে রোজা রাখা আর বেশি বেশি দরুদ সালাম পড়া। এটা হলো মাসনুন পদ্ধতি। এটা কিন্তু সকল আলেম স্বীকার করবে, এই দুটো জিনিস হাদিসে আছে। আর আমাদের সামাজিক পদ্ধতি কি? একটা আনুষ্ঠানিক মিলাদ। আমি এটাকে নাজেজ বলছি না, খারাপ বলছি না, তবে আমরা সবাই স্বীকার করছি যে এটা নবীজির জামানায় ছিল না, এটা পরবর্তী জামানায় হয়েছে। এজন্য এটার নাম হলো বেদাতে হাসানা। যারা করেন তারাই বলেন যে নবীর জামানায় ছিল না, আমরা একটা ভালো কাজ বানাইছি, এটাই তো। এখন সব মেনে নিলাম, একটা হলো নবীজির সুন্নত পদ্ধতি, একটা হলো আমাদের বেদাতে হাসানা, মানে আমরা বানাইছি ভালো কাজ। বলে তো ঝগড়া কোনটা নিয়ে হয়? হাসানা। ওয়াজ কোনটা নিয়ে বেশি হয়? সামাজিক মিলাদ নিয়ে, সুন্নত মিলাদ নিয়ে না। কেন? কারণ আপনারা সবাই যদি প্রতিদিন 1000 বার করে দরুদ পড়েন, সালাম পড়েন, প্রায় সোমবারে, প্রতি সোমবারে রোজা রাখেন, আমাদের কোনো লাভ আছে? আমাদের তো লস। কিন্তু আপনারা যদি প্রতিদিন, দরকার নেই, বছরের প্রত্যেকে একবার করে আমাদেরকে নিয়ে একটা আনুষ্ঠানিক কিছু করেন, আমাদের কি হবে? এই জন্যই আমরা সচেতন বা অচেতন ভাবেই এটার পক্ষে বেশি বলি। আমাদের তো উচিত ছিল বলা যে নবীর সুন্নত তরিকায় মিলাদটা করো, সোমবারে রোজা রাখো, দরুদ শরীফ পড়ো, সামাজিক অনুষ্ঠান, কেউ ভালো বলেছে মন্দ বলেছে যাবেন, এটা নিয়ে মাথা ঘামায় না, অন্তত এইটুকু তো বলা দরকার ছিল। আমরা কিন্তু তা বলছি না। আমরা বলছি যে এইটা করো বড় কথা, ওটা করো না করো কোনো কথা নেই। তাহলে কি বোঝা গেল? যে আমাদের যে ওয়াজ, আমাদের যে আলোচনা, এগুলো অনেক সময় আমাদের স্বার্থ কেন্দ্রিক হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমি দুটো জিনিস বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমলগুলো ব্যক্তিগত মুমিনের কল্যাণে লাগে, আর আমাদের সামাজিক আমরা যে দিনের দাওয়াত দিই অনেক সময় ওটা আমাদের কিছু স্বার্থ থাকে। কথা কি বুঝতে পেরেছেন?